বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুদিন পরেই মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকে বাংলাদেশ সীমান্তের সব অঞ্চলে কাঁটাতারে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করবে রাজ্যটির নতুন মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারীর এমন সিদ্ধান্তে আলোচনার সমালোচনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী হয়ে কেন বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে বেড়া দিতে চাইছেন শুভেন্দু অধিকারীর প্রশ্ন বিশ্লেষকদের। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া সম্পন্ন হয়েছে, তবে একমাত্র পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার সীমান্ত কাঁটাতার দেওয়া বাকি আছে। কেন বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে চাইছেন শুভেন্দু? এমন বিষয় তিনি জানান, দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, প্রথম দিনে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে ৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এদিকে সীমান্ত অনুপ্রবেশের অভিযোগ অনেকদিন ধরে তুলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অভিযোগ তোলেন। তৃণমূল কংগ্রেস এই অভিযোগের জবাবে বলেছিল, সীমান্ত তাদের বিষয় নয়, কেন্দ্র সরকারের বিষয়। নির্বাচনের আগে রাজ্য এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভোটার তালিকা থেকে প্রায় ৫১ লাখ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কঙ্গনা রানাওয়াত সহ বহু বিজেপি সংসদ সদস্য দাবি করেছিলেন, এই বাদ যাওয়া সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারী। নির্বাচনকালীন প্রচারকালে অমিত শাহর দপ্তর থেকে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে ৬০ একর জমির প্রয়োজন। তা বিএসএফকে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতা এলে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। তবে সমালোচকদের মতে এমন সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।